আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আজকের পর থেকে আপনার হাতের স্মার্টফোনটিকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন। আপনার হাতের স্মার্টফোনটি যতই কম দামি মোবাইল ফোন হোক না কেন, যতই খারাপ মোবাইল ফোন হোক না কেন, ওই মোবাইল ফোনটিকে ডিএসএলআর ক্যামেরার মতো বানিয়ে ফেলতে পারবেন। ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার পর যেমন পিছনের ব্যাকগ্রাউন্ডটি ঝাপসা হয়ে যায়, ব্লার হয়ে যায়, ঠিক তেমনভাবে তোমার মোবাইল ফোন দিয়েই কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবে। দেখো, এটি আমার একটা নর্মাল ছবি। এখন এই ছবিতে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ছবির ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা হয়ে যাবে, সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কিন্তু চাইলে যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবে, সাথে সাথে কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করতে পারবে এবং কেউ কখনো বুঝতেও পারবে না, ধরতেও পারবে না যে এই ছবিটি এডিটিং করা হয়েছে। সবাই মনে করবে যে এই ছবিটি লক্ষ টাকা দামে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এইভাবে আপনার হাতের স্মার্টফোনটিকে ডিএসএলআর ক্যামেরার মতো দিয়ে ছবি তুলতে পারবে। এই কাজটি কীভাবে করবে চলো শিখিয়ে দিই, এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে। আপনার মোবাইল ফোনটিকে ডিএসএলআর ক্যামেরার মতো তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপটি ইনস্টল করার জন্য ক্রোম ব্রাউজারে আসবে, তারপর সার্চ আইকনে ক্লিক করে এখানে সার্চ করবে ব্যাকগ্রাউন্ড ইরেজার ফটো এডিটর। ব্যাকগ্রাউন্ড ইরেজার ফটো এডিটর এই লেখাটি লিখে সার্চ করবে, তাহলে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে তোমরা। আর অ্যাপ্লিকেশনের লোগো কিন্তু সেম এরকম হবে। এই অ্যাপ্লিকেশনের লোগোটি দেখেই তোমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে, তারপর এখান থেকে অ্যাপটি ওপেন করবে। তো এখন আমি অ্যাপটি ওপেন করেছি এবং এই অ্যাপটির মাধ্যমে কিন্তু হুবহু তোমরা ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারবে। তো এখন তোমরা এখানে ক্লিক করবে উপরে, তারপর এখানে কিন্তু অনেক রকম অপশান পাবে। শুধু ব্যাকগ্রাউন্ড ব্লার নয়, তোমরা কিন্তু আরও অন্যান্য কাজ করতে পারবে। দেখো এখানে রয়েছে আইডি ফটো, মানে তোমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবে এই অ্যাপটির মাধ্যমে। এছাড়া কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড, তোমরা এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবে। এছাড়া রয়েছে রিমুভ অবজেক্ট, মানে পিছনে অবাঞ্ছিত যে সমস্ত অবজেক্ট থাকে সেগুলো তোমরা রিমুভ করতে পারবে এই অ্যাপটির মাধ্যমে। এছাড়া রয়েছে এআই এক্সপ্যান্ড, তোমরা চাইলে যে কোনো ছোটো সাইজের ছবিকে অনেক বড় সাইজে পরিণত করতে পারবে। তারপর রয়েছে এআই ফিল্টার, তোমরা কিন্তু ছবির মধ্যে এআই ফিল্টার অ্যাড করতে পারবে। তারপর রয়েছে হেয়ার স্টাইল, রয়েছে এআই ইনহ্যান্সার, যে কোনো নর্মাল লো কোয়ালিটির ছবিকে তোমরা হাই কোয়ালিটিতে পরিণত করতে পারবে। তো এখন তোমরা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করবে নিচে। তো এই অপশানে ক্লিক করার পর এখন তোমরা তোমাদের ছবি সিলেক্ট করবে, তারপর নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখন তুমি মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি কেমন চাও, তো সেই লেখাটি তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তুমি যেমন ধরনের ব্যাকগ্রাউন্ড চাও সেটা তোমাকে এখানে ডিসক্রাইব করতে হবে এই বক্সের মধ্যে। তো এখন আমি চাই যে এখানে ফরেস্ট, ঠিক আছে, ফরেস্ট ভিলেজ ব্লার ব্যাকগ্রাউন্ড। তো আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড চাই যে বন জঙ্গলের ভিতরে একটা গ্রাম থাকবে এবং ব্লার ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর ক্যামেরার মতো। তো লিখলাম এটি। তো লেখার পর কী করবে, জেনারেট অপশানে ক্লিক করবে, নিচে জেনারেট অপশান রয়েছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যাড আসবে, ঠিক আছে, অ্যাডটি তোমরা দেখবে। তো এখন আমি এখানে অ্যাডটি দেখে নিচ্ছি পুরোপুরি। অ্যাড দেখা হয়ে গেলে এখন তোমরা অ্যাডটিকে ক্লোজ করবে, তারপর তোমরা দেখবে যে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, সাথে সাথে কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা হয়ে গিয়েছে। দেখো ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আগে এরকম ছিল, আর এডিট করার পর কিন্তু এরকম হয়ে গিয়েছে। এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু যে কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবে, সাথে সাথে ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করতে পারবে। এখন ওই ছবিটি মোবাইল ফোনের গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ অপশান পাবে, সেভ অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখো ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবে, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ।